জানাতে আজকে আমরা দিদিকে গ্রহণ করে নিয়েছি। আপনারা কি জানেন আপনারা কিভাবে গ্রহণ করেছেন দিদিকে? দিদি একজন বট গাছ, আপনারা বট গাছের নিচে বসে আছেন। মঙ্গলবার প্রেমচাঁদগঞ্জ এলাকায় হাতিয়াগঞ্জ নির্বাচনী অঞ্চল কমিটির ডাকে কর্মী সভার আয়োজন করা হয়। সেই সভায় অংশ নেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রুমা রেশমি এক্কা। বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, পিছিয়ে পড়া আদিবাসী সমাজের ওপর বটগাছের ছায়ার মতো দাঁড়িয়ে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিজেপি সরকার আদিবাসীদের জন্য কোনো উন্নয়ন করেনি, তাই এবার তৃণমূল প্রার্থী গোপাল লামাকে ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি আরও বলেন, চোপড়ার মানুষ রাজু বিষ্টাকে চেনেন না, এলাকার জন্য কোনো উন্নয়নও করেনি। 2019-এর লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ ভুল করে ভোট দিয়েছে। বিজেপিকে ভোট দিয়ে সেই ভুল আর করবেন না সাধারণ মানুষ। জয় জোহার সহ রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির সম্পর্কে এদিন আলোচনা করেন তিনি। এদিন উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক নির্বাচনী কনভেনার তাহির আহমেদ, স্থানীয় জেলা পরিষদ সদস্য বনিকা সিংহ, তৃণমূল নেতা প্রদীপ সিংহ সহ আরও অনেকে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছেন, বাংলা ও সদরি সিনেমায় অভিনয়ের কারণে পরিচিতি রয়েছে ওরাও জনজাতি রুমার, তাই তাকে আদিবাসী এলাকায় নিয়ে এসে ভোট প্রচার করাচ্ছে তৃণমূল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রুমা রেশমি এক্কা জানান, এবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে 100% জয়লাভ করবে তৃণমূল প্রার্থী গোপাল লামা বলে আশাবাদী তিনি। চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। প্রথমত তো এত ভালো লাগছে আর এত উৎসাহ নিয়ে এখানকার যে জনগণ এত ভালোবাসা দিচ্ছেন, এনারা সত্যি খুব গর্ব, নিজেকে গর্ব মনে হচ্ছে যে আমরা এই দেশে এই রাজ্যে বাস করছি। খুব ভালো লাগছে। 100% এখানকার যে জনগণ, মানে দেখে মনে হচ্ছে না যে কেউ বিরোধী করবে, কিংবা দেখে তো আর মনে হয় না, কিন্তু একটা অন্তরের অন্তর জোড়া যে ওনাদের কাছ থেকে যে ভালোবাসাটা পাচ্ছি, এখান থেকেই বোঝা যাচ্ছে যে ওনারা 100% এখানে গোপাল লামা লিড করছেন। আর রাজু বিষ্টা উনি ছিলেন, ঠিক আছে, মানুষ তখন বুঝতে পারেনি, হয়তো ভুল করে ভোটটা দিয়েছে। এবার আমরা জনগণ, সেই সমাজের জনগণ, তারা বুঝতে পারছে তারা ভুল কোথায় করেছিল। আগামী দিন ওই ভুলটা করবে না, কারণ উন্নতি উনি কোনোদিন করে। এখানে উনি তো ঝেঁকেও আসেননি, রাজু বিষ্টাকে তো কেউ চেনেন না এখানে। তো ওই জন্য আমার মনে হয় না যে আমার শুধু না, এনাদের সবারই বক্তব্য এটাই যে রাজু বিষ্টার কোনো এখানে ডেভেলপমেন্ট পাওয়াও যায়নি, ছাড়াও পাওয়া যায়নি, ওনার এখানে পাও উনি দেননি, ওনাকে তো না দেওয়াই উচিত। আমরা সবাই জানি রাজবংশী কিংবা আদিবাসী আমরা পিছিয়ে আছি, এটা সবাই জানা, পিছিয়ে পড়া আমরা জনগণ। কিন্তু দিদি তাদের জন্যই বেশি করে করছেন, যাতে তারা সামনে এসে তাদের অধিকারটা জানতে পারে, বিশেষ করে মহিলারা, তারা সমাজে মাথা উঁচু করে চলতে পারে। সেই জন্য সবচেয়ে বেশি এখানে আমাদের মমতা দিদি আমাদের মহিলাদের জন্য প্রকল্প করে রেখেছেন, যাতে মহিলারা আমাদের নিজের অধিকারটা আমরা বুঝতে পারি আর সমাজে মাথা উঁচু করে চলতে পারি। আমি রুমা রেশমি এক্কা, শিলিগুড়ি মহকুমা পরিষদ সহকারী সভাধিপতি। ধন্যবাদ। লাস্ট অবধি চলতে থাকবে, আজ থেকে লাস্ট অবধি। আমাদের তো শুরু হয়ে গেছে আগে থেকে, হ্যাঁ, আমাদের প্রচার থেমে থাকবে না। প্রত্যেক দিন আমাদের প্রচার রানিং আছে, প্রত্যেক জায়গায় আমাদের সভা চলছে এবং লাস্ট অবধি চলবে। আমরা তো প্রথমে 1 লক্ষ টার্গেট করেছিলাম, তারপরে যা এলাকাতে যে ঘোরানোর পর যেটা পাওয়া গেল, এমএলএ সাহেব সে 1 লক্ষটাকে খরচ করে 1.5 লক্ষয় পৌঁছানোর চেষ্টা করছে। আমরাও চেষ্টা করে যাচ্ছি 1.5 লক্ষে গোপাল লামাকে জেতাবার জন্য। প্রার্থী আপাতত আমাদের 13 তারিখে ছিল, 13-14, যেহেতু 14 রামনবমী, সেই কারণে বাদ পড়েছে। আর 13 তারিখে অন্য জায়গায় প্রোগ্রাম হয়েছে, তো 15 তারিখের পরেই কিন্তু উনি প্রোগ্রাম দেবেন আমাদের। আর গৌতম দেব আমাদের যে আছে, উনি প্রোগ্রাম দিয়েছেন সুজালি অঞ্চল, একদিন ওনার প্রোগ্রাম সুজালি অঞ্চল আছে আপনার 15 তারিখ।